মুহূর্তে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পুরো কানাইঘাট উপজেলায় এবং কানাইঘাট উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ। যদিও বলা যায় যে গতকাল থেকে যেমন ভারী বৃষ্টিপাত হয়েছিল, এই মুহূর্তে বৃষ্টি আজ সকাল থেকেই বৃষ্টি থেমে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে যদি বৃষ্টি থেমে থাকে এবং উজান থেকে নেমে আসা পানির ডোলের আকার যদি কম থাকে অথবা কমতে থাকে তাহলে কিছুটা দুর্বিঘ্নে এবং বিপাকতার মধ্য দিয়ে এই সময়টুকু কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। অসংখ্য দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে একটি দুশ্চিন্তা, ভয়াবহ অথবা দুর্বিঘ্নের পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন এই এলাকার সাধারণ যাত্রী সহ পুরো সিলেটের মানুষ। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ক্যামেরার সামনে আসলে হু হু করে পানি বাড়ছে এবং এই সড়কের উপর দিয়ে হু হু করে পানি প্রবাহিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সিলেট হতে কানাইঘাটের যে চতুর্দর্ব সড়ক রয়েছে এই সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে এবং এই সড়কের উপর দিয়ে আপনারা দেখছেন যে হাঁটু সমপরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। আরও একটি আপডেট আপনাদেরকে দিতে চাই, এই মুহূর্তে যদি কানাইঘাট থেকে অথবা সিলেট থেকে কেউ কানাইঘাটে আসতে চান অথবা কানাইঘাট শহর থেকে কেউ সিলেট শহরে যেতে চান তাহলে আপনারা খুব সহজেই বুরহানুদ্দিন সড়ক হয়ে যেতে পারবেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে হাতে গোনা দু একটি গাড়ি পড়ে সব ধরনের প্রাইভেট গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি দরবত চতুল সড়কে দিয়ে এই মুহূর্তে খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে একটি নুহা গাড়ি নিয়ে একজন যাত্রীদেরকে নিয়ে একজন ড্রাইভার যাচ্ছেন এবং এই গাড়ির চালকের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি জানালেন যে একই অবস্থা কানাইঘাট হতে সিলেটের যে যোগাযোগ ব্যবস্থার অন্যতম সড়ক চতুর্দর্ব সড়কের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ। এবং আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে এই সড়কের উপর দিয়ে হাঁটুর পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। বেশি পানি আর কি, গরমের মধ্যেও পানি। আমরা গতকাল থেকে পানি কমছে না, বাড়ছে, অনেক বাড়ছে, সকাল থেকে বাড়ছে, অনেক বাড়ছে পানি। আমরা জানি যে এই মুহূর্তে কানাইঘাটের সাথে পুরো সিলেট শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? সকাল থেকে বাস চলাচল দেখেছেন কিনা? বন্ধ 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 এরকম মানে এক পরিবার সামান্য উঁচু জায়গা 3-4টা পরিবার আছে তারা অনাহারে দিন কাটাইতেছে। পানি বন্দিতে আছে 5টা গ্রাম ঠিকানো আছে, এর বাদে আছে 2টা ইউনিয়ন। কানাইঘাট যে পৌরসভা থেকে আপনার ওই যে কান্দেপুর, বিষ্ণুপুর, আপনার সাউরা গ্রাম, নোয়া গ্রাম, আপনার ওই যে বড়কান্দি গ্রাম, কৃষ্ণপুর, আগুরিপাড়া গ্রাম, লোহার গ্রাম, এর বাদে কুল্লা, বাগবাড়ি, আমরা জানি যে কানাইঘাটের মধ্যে অন্যতম নিম্নাঞ্চল এই এলাকাটি হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হকারাই সড়কে আসলে এবং লোহাই গ্রামের যে পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। আমাদের জুতা আছিল পায়, এখন বন্যা এমন করে ঘরের ভিতরে ডুব দিয়া জুতাটা চলে গেছে। কতটা দুশ্চিন্তা অথবা দুর্দশার মধ্যে 2 অংশ মানুষ দুর্দশায় আছে আর 1 অংশ মানুষ কিছু ভালো পরিবেশে আছে। জি, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ধারণা করছি জকিগঞ্জ সড়কের যে অন্যতম যে জায়গাটি বন্যা আসলেই পানিতে প্লাবিত হয়ে যায়, যে গাছতলা নামক জায়গাটি রয়েছে রামদা বাজারের পাশে, সেই জায়গাটি নিয়েও চিন্তিত আমরা। এবং এই মুহূর্তে আমরা সহ পুরো কানাইঘাটবাসী যারাই আছে এবং পুরো সিলেটবাসী যারাই আছে তারা একটি দুশ্চিন্তা এবং কি একটি পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন। এই মুহূর্তে যারা এই পরিস্থিতির সম্মুখীন আছেন তারা জানেন। এর বাইরে আসলে এই বন্যা পরিস্থিতিতে বন্যার সম্মুখীন না হলে বুঝবেন না যে মানুষ আসলে কি ধরনের দুর্বিঘ্নে চরম পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। এবং করে এই সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে এবং লোকালয়ে পানি ঢুকছে। আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে চতুর্দর্ব সড়কের হকারাই নামক স্থানে রয়েছি এবং এই হকারাই সড়কের আশেপাশে প্রায় অধিকাংশ যে এলাকাগুলো রয়েছে সেই বেশিরভাগ এলাকাগুলো ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত।